জানো তো অনেক কষ্টে না এক্সিবিশনের এই গ্লিমসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। যা গেল এই 4টে দিন, কত হেক্টিক শিডিউল। আর আমার ফার্স্ট এক্সিবিশন, যার জন্য আরো বেশি এক্সাইটেড ছিলাম। তবে উমা এলো এক্সিবিশন আমার জীবনে সত্যিই চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ এটা শুধু আমার কাছে এক্সিবিশন না, এটা একটা ইমোশন। কারণ এখানে আমি শারদ সুন্দরীর ফার্স্ট রানার আপ হয়েছিলাম, তো সেই এক্সপিরিয়েন্সটা অ্যামেজিং ছিল। আমি ক্রাউনিং এর কিছু ছোট্ট ছোট্ট গ্লিমস তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমার কাছে অসম্ভব প্রিসিয়াস। ঈশিতাদি করেছিল আমার ক্রাউনিংটা, আর সাথে ট্রফিটা এত অপূর্ব। আমার কাছে এইগুলো ভীষণ দামি। গিফট তো প্রচুর পেয়েছিলাম, সেটার একটা আলাদা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে ডে 3, ডে 2, ডে 4 সবই একসাথে মিলিয়ে দিয়েছি, কারণ একদম ব্লগ করতে পারিনি। এটা আমার বেস্ট ফ্রেন্ড কাম সব কিছু, আমার ফ্যামিলি বেসিক্যালি। ও না থাকলে আমার জীবন অন্ধকার। আর সাথে মৌমিতা তো তোমরা জানোই, ও হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা ছোট বোনের মতো। আর এক্সিবিশন মানে কিন্তু আমার কেনাকাটাকে যাই হোক না হোক, আমি কিন্তু খেয়েছি প্রচুর প্রচুর, এক্সপিরিয়েন্স করেছি প্রচুর প্রচুর, ভালোবাসা পেয়েছি বহু কাস্টমারের থেকে, আর ভীষণ মজা করেছি। আমার কাছে উমা এলো একটা ভীষণ সাকসেসফুল এক্সিবিশন ছিল। আর আজকে আমি ভীষণ টায়ার্ড, যার জন্য শুয়ে শুয়েই বলতে গেলে ভয়েস ওভারটা দিচ্ছি। কারণ একটা এক্সিবিশন করতে গেলে মানে যতটা ফিজিক্যাল হেলথ লাগে, তার থেকে বেশি মেন্টাল প্রিপারেশন লাগে, যেটা আমার ছিল আমার ফ্যামিলির থেকে। আর বিশেষ করে কিছু ভালোবাসার মানুষ যারা আমাকে এনকারেজ করেছিল। আর দেখো, এটা একদম লাস্ট যখন আমাদের এক্সিবিশন শেষ হয়ে গেছে, তখন আমাদের অ্যাডমিন মডারেটর সবাই মিলে আমরা একসাথে একদম এক্সিবিশন পয়েন্টের একদম যেখানে গেটটা ছিল সেখানে আমরা নাচ করছিলাম। এর থেকে ভালো ভালো ভিডিও আমার কাছে আর নেই, বাট অন্য লোকেরা তুলেছে, তাদের কাছে হয়তো আছে। বাট আমি সিরিয়াসলি কিছু কিছু ছবি দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলো আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। বিশেষ করে প্রত্যেকটা ফটো ভিডিও আমার কাছে খুব খুব স্পেশাল, বিকজ এগুলো আমার জীবনে প্রথমবার। তো তোমরা বলো, প্রথমবারের জিনিস কখনো ভোলা যায়? সেটা যে যে কোনো জিনিসই হোক না কেন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ভালো লাগলে